সুধী সম্মানিত ভক্তবৃন্দ, আজকে আমরা এসেছি ঘোষপাড়া আমাদের টাউন বারোয়ারি শেরপুর বগুড়া বাংলাদেশ। এখানে প্রতি বছরের ন্যায় রাস উৎসব উদযাপিত হয়। তো এটি একটি অনেক পুরনো মন্দির। আপনারা সেটি দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আপনারা দেখছেন এখানে যে রাস ঘুরাচ্ছে, এটি অনেক পুরনো ঐতিহ্যবাহী। আমি এখন দাঁড়িয়ে আছি রাসের সামনে। গতকাল রাত্রে এখানে অনেক ভক্তবৃন্দ হয়েছিল, বিশেষ করে করোনা মহামারীর কারণে অনেকটাই সেটি শিথিলতার কারণে অনেক ভক্তবৃন্দ যদি এসেছিল, এবং আজকেও আমরা যতদূর জানি যে এই রাস হবে। তো এই রাস লীলা সেটি ভগবানের একটি অপ্রাকৃত লীলা। আপনারা দেখছেন যেখানে অনেকগুলো সখী গোপী বেনে রাখা হয়েছে, যা গোপীরা সেই রাসমণ্ডলে তারা এসেছিলেন তাদের পতিকে পরিত্যাগ করে, তাদের সবাইকে পরিত্যাগ করে সেই কৃষ্ণের বংশীধ্বনি করে তারা এখানে এসেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি রাস কি সুন্দরভাবে সেটা নির্মাণ করেছে। এখানে একটা বিগ্রহ রয়েছে, রাধা গোবিন্দের যুগল মূর্তি আপনারা দেখছেন, এবং আমাদের ক্যামেরায় সহযোগিতা করছেন মানিক কৃষ্ণ দাস প্রভু। এটি অনেক পুরনো একটি মন্দির, দেখুন আমরা দেখতে পাচ্ছি অনেক পুরনো একটা মন্দির। সেখানে খুব সুন্দরভাবে তারা কিভাবে এই রাস লীলা করছে। তো সেই রাসলীলার কথা শুনে আমার মনে পড়ে গেল একটি কীর্তন, যে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। তা আমরা আপনাদের দেখাচ্ছি আরও। এখানে দেখুন একটা জটিলা, যেটা আমরা জানি যে হচ্ছে রাধারানীর শাশুড়ি মা, তাকে বেঁধে রাখা হয়েছে। তো এইভাবে সবাইকে একটু এই সাইডটা দেখান, সবগুলোকে একটু ক্যামেরাটা এদিকে ধরুন ও সবাইকে একটু দেখান। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে সখীরা রয়েছে গোপী, যারা এই খুব সুন্দরভাবে এই রাস লীলা মণ্ডলে মঞ্চবে তারা উপস্থিত হয়েছিলেন, বিশেষ করে বৃন্দাবনে। সেটি আপনাদের আমরা দেখাচ্ছি। তো আমাদের ক্যামেরায় যিনি সহযোগিতা করলেন আমাদের মানিক কৃষ্ণ দাস প্রভু, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আবারও জানাচ্ছি যে আমরা আবার কোনো এক সময় সেই ঘোষপাড়া টাউন বারোয়ারি শেরপুর বগুড়া বাংলাদেশ মন্দির থেকে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের এই যে আমাদের আপনারা আমাদের এই রাস দেখছেন, রাস উৎসবে আমরা এসেছি, এবং বিশেষ করে এটা অনেক ঐতিহ্যবাহী একটি মন্দির এবং অনেক পুরনো, প্রায় 200 বছর একটি পুরনো মন্দির। এখানে প্রতি বছর রাস উদযাপিত হয়। তো আমরা এসেছি, আমরা আবার আগামী বছর সেটি আপনাদের দেখাবো। তো আমরা যে বিষয়টি সেখানে নিয়ে এসেছি, যে রাস শব্দ হচ্ছে এক প্রকার খেলা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ব্রজগোপিকাদের সঙ্গে লীলাবিলাস করেছিলেন, সেটি আমরা আপনাদের দেখালাম, এবং সেটি দেখাচ্ছি। এবং এটি অনেক পুরনো একটি মন্দির, আমরা সেটি দেখাচ্ছি। এবং সেই দেখুন আপনারা একটু মন্দিরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। এখানে আমাদের মূল মন্দির, আমরা একটু মন্দিরটা দেখাই। এখানে আমাদের মূল মন্দির রয়েছে, আপনি আসুন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখান। হরে কৃষ্ণ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাধা গোবিন্দের একটি মন্দির রয়েছে, এবং এখানে নিত্য ভোগরাগ হয়। আপনারা দেখছেন যে নিত্য ভোগরাগ হয়, এবং পাশেই পুরো মন্দিরটা একটু দেখুন, পুরো মন্দিরটা দূর থেকে পুরো মন্দিরটা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো মন্দিরটা অনেক অত্যন্ত সুন্দর। বসার ব্যবস্থা রয়েছে, পোলিং সিস্টেম সব কিছু মিলে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। অনেক বড় ঐতিহ্যবাহী আমরা দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ। আমরা ঐতিহ্যবাহী একটা জায়গায় এসেছি, এবং এই রাস সেটা আমরা বলে বোঝাতে পারবো না। তো আমরা আপনাদেরকে এই মন্দিরের অনেক, এখানে নিত্য সেবা হয় প্রতিদিন। আপনারা এখানে সেবার তালিকা একটা দেখতে পাচ্ছেন, এবং সেখানে ভগবানের অনেক ছবি রয়েছে, জগন্নাথের মহাপ্রভুর ছবি রয়েছে, এবং একটি বেল রয়েছে। আমরা একটু বেল বাজিয়ে ভগবানকে সতর্ক করে দিচ্ছি, আপনারা দেখলেন সেটি একটি বলছে। তো এইভাবে আমরা সেটি দেখালাম। তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আবার দেখা হবে কোনো এক সময় আমাদের শেরপুর ঘোষপাড়া টাউন বারোয়ারি মন্দির থেকে। শেরপুর ভালো থাকুন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ফেসবুক লব কৃষ্ণ দাস আইডি, এবং আমাদের রাধে রাধে ইউটিউব চ্যানেল আপনারা সেটি দেখতে পাবেন। তো সেই পর্যন্ত সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভগবান সবাইকে নির্মল সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি লক্ষ্মীপতি অসুদাস ব্রহ্মচারী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।